মিঠিপুরে বিএসএফের লাঠিচার্জ, বিক্ষোভ ও অভিযোগপত্র বিডিওর কাছে জমা দিলেন এলাকাবাসী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর ষষ্ঠীতলায় ২৭ জুলাই সাধারণ মানুষের ওপর বিএসএফের পক্ষ থেকে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামে ঢুকে নিরীহ মানুষদের মারধর ও মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে বিএসএফ জওয়ানরা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ দেখিয়ে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। সেখানে উল্লেখিত প্রধান অভিযোগগুলি হল, বিএসএফের জওয়ানরা সাধারণ মানুষকে মারধর করছে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করা হচ্ছে, ঘরবাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, ঘরের ভেতরে ঢুকে টাকা পয়সা নিয়ে যাওয়া অভিযোগ, নিরীহ মানুষদের ভয়ে গ্রাম ছেড়ে পালাতে হয়েছে। মিঠিপুর ক্যাম্প বন্ধ করার দাবি, অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন হিমায়েত শেখ, আফজাল হোসেন, ওসমান গনি, রাজিয়া খাতুন সহ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এই ধরনের বর্বর আচরণ বন্ধ করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ ও তদন্ত প্রয়োজন। কখন মেরেছে, মানে ঘটনাটা কখন ঘটেছিল? গতকালকে 8:30 নাগাদ। 8:30 সময় কি করছেন? আমি দোকানে সংসারী জিনিসপত্র কিনছিলাম, যে দোকানে দাঁড়িয়েছিলাম। বিএসএফ পেছন থেকে এসে কিছু বলা নেই কওয়া নেই, এসে মারধর করে, দোকানদারকে মারধর করে, কি দোকানে ভাঙচুর করে। কেন 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 এখন কি করে বলবো দাদা, বলেন? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ওরাই বলতে পারবো। ওটাই তো প্রশ্ন, যে কেন মারলো। প্রতিদিন কি অত্যাচার করতো? মাঝে মধ্যে অত্যাচার করতো। গতকালকে একটু বেশি হয়েছে না? হ্যাঁ, গতকালকে একটু বেশি হয়েছে। মাঝে মধ্যে এসে ওই দোকানে ওয়ার্নিং দিয়ে তো, যে 6টার সময় বন্ধ করো। এখন যদি দোকানদার যদি 6টার সময় বন্ধ করে, খাবে কি? সাধারণ মানুষ খাবে কি যদি ওর কর্ম যদি না করে? দফা দাবিতে আমরা ডেপুটেশন দিলাম। 6 দফা ছিল, 1 দফা দাবি আমাদের বেড়েছে। 7 দফা দাবিতে ডেপুটেশন দিলাম। বিডিও সাহেবের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত দাবিগুলো। প্রথম দাবি ছিল আমাদের যে বিএসএফ এর বিনা কারণে অত্যাচার বন্ধ করতে হবে। উনি বলেছেন যারা অত্যাচারিত হয়েছেন তাদের দিয়ে এফআইআর করতে। অলরেডি আমরা একটা এফআইআর করিয়েছি। গতকালকে 4খানা জেনারেল ডায়েরি হয়েছে, জিডি হয়েছে, এবং বিডিও সাহেব কথা দিয়েছেন, পুলিশকেও তিনি নির্দেশ দিয়েছেন পাশাপাশি বসিয়ে, যে পূর্ণাঙ্গ তদন্ত হবে, তদন্ত যদি দোষী সাব্যস্ত হয় বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলবেন, উনি ডেকে পাঠিয়েছেন। কথা বলে উপযুক্ত ব্যবস্থা উনি নেবেন। উনি সময় চেয়েছেন 2 দিন, আমরা আশ্বস্ত হয়েছি। 2 নম্বর, মৎস্যজীবীদের আমরা আজকে সকালেও বাধা দিয়েছি। বিএসএফ মৎস্যজীবীদের মাছ ধরতে দিতে যায়নি, চাষিদের চাষ করতে দিতে দেওয়া হয়নি। তিনি বলেছেন যে তাদের দিয়ে আজকে অ্যাপ্লিকেশন করা দাদা হবে, মৎস্যজীবীরা আলাদা, সাধারণ কৃষকরা আলাদা অ্যাপ্লিকেশন করবেন। সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বিডিও সাহেব তদন্ত করে দেখবেন এবং বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলবেন। কাল থেকে তারা চাষবাস করতে পারবেন, এই নিশ্চয়তা তিনি দিলেন। মিঠিপুরে হালদারপাড়া এলাকায় হঠাৎ করে বিএসএফ এর পোশাকে 5 জন আসে এবং তারা এসে সাধারণ মানুষের উপর ব্যাপকভাবে চড়াও হয় এবং মারধর করে। কোনো প্ররোচনা ছাড়া, কোনো ঘটনা ছাড়াই এই মারধর করে। এখন এই তার মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা আছে, শিশু আছে, মৎস্যজীবী আছে, আরও সাধারণ মানুষ আছে যাদের উপরে অত্যাচার হয়। আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি যে আগে ডিস্ট্রিক্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বিএসএফ এর লিয়াজো মেনটেনের জন্য যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন ব্লক লেভেল এবং জেলা লেভেলে 2টো কমিটি ছিল। ব্লক লেভেলে এই কমিটির কনভেনার ছিলেন বিডিও, তিনি মিটিং ডাকতেন। বিএসএফ এর কোম্পানি কমান্ডার, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিরোধী দলের একজন রিপ্রেজেন্টেটিভ, এমএলএ, প্রধান, এরাই ছিল মেম্বার। তাদের নিয়ে 3 মাস 4 মাস অন্তর একটা করে মিটিং হতো, বা কোনো প্রবলেম হলে সেগুলো শর্ট আউট করার জন্য একটা মিটিং হতো। আর ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা মিটিং ডাকতেন বছরে 1বার বা 2বার। সেখানে বিএসএফ এর যিনি কমান্ডিং অফিসার সিও তিনি থাকতেন, ডিআইজি ডিএসএফ থাকতেন। এবং এইটাতে হতো কি, জেলার এমএলএ, এমপি, সভাপতি, বিরোধী সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ, এদের নিয়ে একটা মিটিং হতো, এবং সেই মিটিংয়ের ফলে গোটা জেলায় এবং এলাকা ভিত্তিক বিএসএফ এর প্রবলেমগুলোকে শর্ট আউট হয়ে যেত। তো সহজেই শর্ট আউট হয়ে যেত সেখানে ডিসকাশন করে। ফলে সেই সময় বিএসএফ এর অত্যাচার হলেও এত তীব্র আকার ধারণ করে। কিন্তু এই ব্যবস্থাপনাটা এই সরকার আসার পর, তৃণমূল সরকার আসার পরে এই ব্যবস্থাপনাটা পুরো তুলে দিয়েছে।